মুর্শিদাবাদের নবগ্রামের দিকে এবার নজর রাখবো। সেখান থেকে ঠিক কি ছবি উঠে আসছে, কাকদ্বীপ বসিরহাটের ছবি আপনাদের সামনে তুলে ধরেছি, দক্ষিণেশ্বরের ছবি, এবার মুর্শিদাবাদের নবগ্রাম সেখান থেকেও রয়েছেন আমাদের প্রতিনিধি, সেই ছবি আমাদের সামনে তুলে ধরা হবে। জয়ন্ত রায় আমাদের সঙ্গে রয়েছে। জয়ন্ত, মুর্শিদাবাদের নবগ্রামে সেখানেও দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ তারা রয়েছেন, ঠিক কি ছবি উঠে আসছে? বাঙালিদের যে শ্রেষ্ঠ উৎসব দীপাবলি, সেই উৎসবের আমরা ঠিক শেষ প্রারম্ভে চলে এসেছি। আমরা এখন উপস্থিত আছি মুর্শিদাবাদের নবগ্রামের মহুরুল গ্রামে, যেখানে প্রায় 300 বছরের পুরাতন একটি কালী পূজা হয়ে থাকে। আমরা যেটা জানতে পেরেছি, জমিদার রমণী মোহন কবিরাজের উদ্যোগেই এই পুজো সার্বজনীনভাবে করা হয় এই গ্রামে, যেখানে আবাল বৃদ্ধ বনিতা সহ হিন্দু সনাতন ধর্মের লোক ছাড়াও অন্যান্য ধর্মের মানুষ এই পূজায় সামিল হয়। আমরা সেই পূজা কমিটির এক অন্যতম সদস্য, তার সঙ্গে একটু কথা বলে নেব। বলুন, কি পুজোর মাহাত্ম্য কি আছে, কারা কারা পুজোটা অংশগ্রহণ করে? যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, আবারও আমরা যোগাযোগ করার চেষ্টা করব। মুর্শিদাবাদের নবগ্রামের ছবি আপনাদের সামনে তুলে ধরছিলাম। প্রচুর মানুষ এখনো পর্যন্ত মন্দিরে রয়েছে, সেই ছবি। মণ্ডপে মণ্ডপে শক্তির আরাধনা চলছে। বসিরহাটের ছবি আপনাদের দেখিয়েছি, কাকদ্বীপের ছবি দেখিয়েছি, দক্ষিণেশ্বরেও ছবি দেখিয়েছি আপনাদের। নবগ্রামের মুর্শিদাবাদের ছবি এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। সেখানেও কিন্তু প্রচুর মানুষ তারা উপস্থিত হয়েছে।